আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে রান্নাঘরে গিয়ে দেখলাম যে আজকে বুয়া রান্না করে গেছে আলু ভাজি দিয়ে পটল ভাজি, সাথে পাবদা মাছের তরকারি। খুবই মজার একটা তরকারি। বিশেষ করে পাবদা মাছ আমার খুবই প্রিয় একটা খাবার। তো যাই হোক, গতকাল রাতে বাজার করে নিয়ে এসেছিলাম আমি আর আমার বোন মিলে। আজকে সকালে আমাদের খালা এসে মজা মজা করে রান্না করে দিয়ে গেছে। সেটাই সকালবেলা উঠে খাচ্ছিলাম। সকালবেলা ইদানিংকালে আমার ভাতই খাওয়া পড়ে, আর হালকা খাবার তেমন একটা খাওয়া পড়ে না। ভাত খাওয়ার পরে আমি খুব সুন্দর করে একটা চা বানাই। ওই চায়ে আমি নর্মাল চা পাতা তো দিই, সাথে কিছু তেজপাতা আর কিছু লং, একটা দারচিনি, একটা এলাচি হালকা ছেঁচে তারপর চাটা করি। যাই হোক, এখানে আমি ভাতটা খাচ্ছিলাম খুব মজা করে, তৃপ্তি সহকারে। আমি প্রথমে আলু ভাজি আর পটল ভাজি দিয়ে ভাতটা খেলাম। আমার কাছে আলু ভাজি পার্সোনালি খুবই ভালো লাগে, আমি খুব মজা করে খাই। শুধু আলু ভাজি হলেও আমি ভাত শেষ করে ফেলি। আর সেখানে তো আমার প্রিয় মাছ পাবদা মাছও আছে, তাই প্রথমে আমি আলু ভাজি দিয়ে খেয়ে তারপর আমি পাবদা মাছ দিয়েও ট্রাই করলাম। তো এত মজা হয়েছে, মানে খুব ভুনা ভুনা, তো আমার আবার বেশি ঝোল বা বেশি ড্রাই খাবার আমি খেতে পারি না। তো এখানে একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি হয়েছে ঝোলের, তো ওটা দিয়ে আমি খুব মজা করে খেয়েছি। তো এরপরে তো বললামই, এরপর আমি খুব সুন্দর করে একটা চা করেছি, সেই চাটা খেয়েছি। তো এতটুকুই ছিল আমার সকালের আজকের খাবার, আর এটাই আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের ভালো লাগলে একটা করে লাইক আর কমেন্ট করে দিয়ে যেতে পারেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আমার ডেইলি কিছু আপডেটস পেতে। আমার খুব মজা লাগে আপনাদের সাথে আমার রেগুলার খাবার দাবার শেয়ার করতে, রেগুলার ডেইলি কোর্স, যেসব কাজকর্ম আমি করি সেগুলো শেয়ার করতে। তো এতটুকুই রইল। আমার ভাত খাওয়াও প্রায় শেষের দিকে, আর আপনারাও আশা করি সকালবেলা খাওয়া দাওয়া করেছেন। আর কি খেলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।